ভালোই হয়েছে। কালকে সুজির হালুয়ার কথা বলতে বলতে আজকে আবার ইচ্ছা করে ফেললো যে আজকে আমি সুজির হালুয়াই খাবো। তো তারপরে আর কি সকালে ব্রেকফাস্ট বানানোর আগে তো আমি এই সুজির হালুয়াটা বানাই নিলাম। তো দেখো তার সবার প্রথমে হচ্ছে এই সুজিগুলোকে হচ্ছে ঘি দিয়ে তেজপাতা সম্বার দিয়ে তারপরে হচ্ছে সুজিগুলোকে আমি ভেজে নিলাম লাল লাল করে। তো মা কীভাবে বানায় কিন্তু কোনোদিন দেখি নাই মা কীভাবে বানায়। তো বলছিল লাল লাল করে ভাজতে, তো ভাজছি। তারপরে দেখো যা যা দিতে লাগে জল দিয়ে তারপর লাস্টে দুধ দিয়ে এইভাবে নামিয়ে নিলাম এই সুজির হালুয়াটা। তারপর সুজি বানানোর পর বানিয়ে নিলাম রুটি। তো কারোর জন্য বানালাম হচ্ছে পরোটা আর আর আমার জন্য বানিয়ে নিলাম শুকনো রুটি। তো আমি তো বেশিরভাগ পরোটা খাই না, মানে তেল দিয়ে ভাজাটা আমি বেশি খাই না। তো যাই হোক আমার জন্য কিন্তু আমি শুকনো রুটিটাই বানিয়ে নিয়েছি। তারপর সবার জন্য বাটিতে বাটিতে বেড়ে নিলাম। তারপর হচ্ছে রুটি ভাজার পালা। তো আটাটা আমি আগে মেখে রেখেছিলাম, তারপরে এখন বেলে বেলে রুটিগুলো সব ভাজছি। আর সত্যি সুজির হালুয়াটা এত টেস্ট হয়েছিল, মানে কি বলবো, মানে আজকে মনে হচ্ছিল যে আমি মার মতন শিখে গেছি। তো ভালোই হয়েছিল টেস্টটা। তারপরে উনি আবার মানে আমার বরমশাই আবার হচ্ছে মানে সুজির হালুয়া বেশি পছন্দ করে না। তো যাই হোক তারপরে আমি হচ্ছে ওর জন্য বানিয়ে নিলাম হচ্ছে আলুর তরকারি। তো আলু হচ্ছে সবসময় তো আমরা সিদ্ধ করেই খাই, মানে সিদ্ধ আলু দিয়ে তারপরেই তরকারিটা বানানো হয়। তো আজকে যেহেতু অল্প তরকারি বানাবো তো সবার জন্য বানাবো না, ওই শুধু খাবে। তারপর তাওয়ার মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে আর হচ্ছে আলু দিয়ে দিলাম। আলু বেশি মানে বানাইনি, তো যাই হোক তারপরে হলুদ লবণ দিয়ে তারপরে এই তরকারিটা দিয়ে ভালোই লাগে রুটি খেতে। তো রুটি খাওয়ার জন্য এই তরকারিটা বেস্ট। যাই হোক তারপর তরকারিটা হয়ে গেল, ধনিয়া পাতা ছিটিয়ে নামিয়ে নিলাম তরকারিটা, তারপরে খাবার দিয়ে দিলাম। সুজির হালুয়াটা ওর থালাতে দিয়েছি ঠিকই, ভাবছি যে খাবে না, না খেলে আমি খেয়ে নিব, কিন্তু পরে দেখি যে একটুকু রাখিনি, মানে টেস্ট লেগেছে সব খেয়ে ফেলেছে। যাই হোক বন্ধুরা, সুজির হালুয়া বানানো শিখে গেছি, কিন্তু মা তো মাই হয়, মায়ের টেস্ট কিন্তু একদমই আলাদা, মায়ের মতন কোনো দিনও হবে না। আমারটা আলাদাই টেস্ট আর মায়ের টেস্টটা একদম আলাদা।